ইরানে সরকার পতনের দাবিতে চলমান আন্দোলন যখন মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিকে অস্থির করে তুলছে, ঠিক সেই সংকটময় মুহূর্তে বন্ধুর বেশে ইরানের পাশে দাঁড়ালো তুরস্ক। তেহরানকে তাৎক্ষণিক ও গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করে একটি বড় ধরনের সশস্ত্র অনুপ্রবেশের চেষ্টা নস্যাৎ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আঙ্কারা। তুরস্ক ও ইরানের মধ্যে কৌশলগত সন্ত্রাস বিরোধী সহযোগিতার অংশ হিসেবে তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা এমআইটি ইরাক-ইরান সীমান্তে পিজেএকের একটি বড় সশস্ত্র দলের গতিবিধি শনাক্ত করে। নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, রাতের আধারে ইরাক থেকে ইরানে প্রবেশের চেষ্টা করছিল ওই দলটি, যাদের পেছনে বিদেশি মদদ ছিল বলে অভিযোগ রয়েছে। এর মধ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতার কথাও উঠে এসেছে। এমআইটি তাদের মাঠ পর্যায়ের গোয়েন্দা নেটওয়ার্ক ও প্রযুক্তিগত সক্ষমতা ব্যবহার করে অনুপ্রবেশকারীদের রুট ও অবস্থান নির্ধারণ করে জরুরি সতর্কতা হিসেবে তাৎক্ষণিকভাবে ইরানের নিরাপত্তা বাহিনীর কাছে তথ্য পাঠায়। সেই তথ্যের ভিত্তিতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি ইলম ও কেরমানশাহ প্রদেশের গ্রামীণ এলাকায় দ্রুত অভিযান চালায়। পালিয়ে যাওয়ার সময় সব পথ বন্ধ করে দিয়ে স্বল্প সময়ের মধ্যেই সশস্ত্র দলটিকে ঘিরে ফেলা হয়। অভিযানে পিজেএকের অসংখ্য সদস্য নিহত হওয়ার কথা জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। এদিকে দেশটির ভেতরে অর্থনৈতিক অসন্তোষ থেকে শুরু হওয়া আন্দোলন যখন সরকার বিরোধী বিক্ষোভে রূপ নিচ্ছে, তখন শুক্রবার রাত থেকে রাজপথে দেখা যাচ্ছে পাল্টা চিত্র। যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট বিক্ষোভের বিরুদ্ধে এবং ইসলামিক রিপাবলিক ও সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সমর্থনে লাখ লাখ সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন। রাজধানী তেহরান সহ বিভিন্ন বড় শহরে জ্বালাময়ী স্লোগানে মুখর হয়ে উঠেছে রাজপথ। বিশ্লেষকদের মতে, তুরস্ক ইরান গোয়েন্দা সমন্বয় শুধু একটি সন্ত্রাসী অনুপ্রবেশ ঠেকানো নয়, বরং ইরানকে অস্থিতিশীল করে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার পশ্চিমা পরিকল্পনার বিরুদ্ধে একটি কৌশলগত বার্তাও বহন করছে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।